আমার পক্ষে তোমাকে সময় দেওয়া আর সম্ভব না। দুজনকে ছেড়ে গেলাম আমি, এই দুজনকে দেখে রাখিস তুই। তাহলে তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করবা? ও আসুক, আসার পর ওর কাছে জিজ্ঞাসা করি যে ও কোথায় গেছিল। ও তো ওর বান্ধবীর বাসায় প্রতিদিনই যায়। চুপ! আরে আঙ্কেল, আমাদের বাসাতে তাই কিসের জন্য? আমি জানি না বৌমা। আজকে আমি আমার বাড়িতে বিয়ে করে বউ নিয়ে আসবো, এই কথা শুনে তোমার যেমন কষ্ট হচ্ছে, এই সেম কষ্টটা আমারও হচ্ছে। আচ্ছা, আমি তোমাকে এত বোঝানোর পরেও, এত বারবার বলার পরেও আমার কথা কি তোমার একটু শুনতে ভালো লাগতেছে না? মানে আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো কি শুনতে তোমার ভালো লাগতেছে না? দেখো, আমি আর তোমাকে কি বলবো, যা বলার তো অনেক আগেই বলে দিছি। আমি তোমাকে কিছু কথা বলবো, জানি না কথাগুলো বলার পরে তোমার কেমন লাগবে। আমি বিয়ে করতে চাই। আমার বাড়িতে ইমার্জেন্সি একটা বউ দরকার। আমার বাড়িতে একটা মুরব্বী মানুষ, আমার মা, সে একা কাজকাম করে, একা বাড়িঘর সামলায়। কতদিন কতদিন এভাবে আমার মা চলবে? আমার মায়ের আদেশ, আমি যদি 2-1 মাসের মধ্যে বিয়ে শাদী না করি তাহলে সে কিছু একটা করে ফেলবে। আমি চাই না আমার মায়ের কোনো ক্ষতি হোক। তুমি যদি তোমার বাপ মাকে বোঝাতে পারো, যদি আমার বাড়ির বউ হয়ে আসতে পারো, তাহলে তোমার আমার ভালোবাসা সার্থক। আর যদি বোঝাতে না পারো, আমার কিচ্ছু করার নেই। বাড়িতে তুমি বউ না হয়ে গেলেও অন্য কেউ আসবে। সোহেল, এগুলো তুমি কি বলছো? এগুলো কোন ধরনের কথা? হ্যাঁ, তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? ভালোবাসি জানা সত্ত্বেও তুমি কিভাবে পারলে এই কথাটা বলতে? আর সোহেল, একটা কথা তুমি সবসময় মনে রাখবা, যে মেয়ে কিনা একবার কাউকে মন দিয়ে ভালোবাসে, সেই মেয়ে আর কখনো তাকে হারাতে পারে না বা তাকে ভুলতে চায় না। সোহেল, আমিও তোমাকে হারাতে চাই না, কিন্তু তুমি তো জানোই যে আমার বাবা কতটা বদমেজাজি। তাকে যে তোমার কথাটা আমি বলবো, সেই সাহসটাই আমি পাচ্ছি না। এইখানেই তো সমস্যাটা। ভালোবাসতে পারো, অথচ বাপ মাকে বলতে পারো না। আমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাই তাতেও তারা রাজি হবে না। তাহলে এই ভালোবাসার কোনো মূল্য আছে? আছে কোনো মূল্য? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। সুহেল, আমি বলি কি, আমাকে আর একটুটা সময় দাও, দেখবে ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। না, আমার পক্ষে তোমাকে সময় দেওয়া আর সম্ভব না। আই এম সরি, তুমি আমাকে ক্ষমা করো। 1 সপ্তাহের মধ্যে যদি তুমি একটা ব্যবস্থা করতে পারো, যদি তোমার বাবা মাকে রাজি করাতে পারো, তাহলে এই বিয়েটা হবে। আর না হলে আমার কিচ্ছু করার নেই। মানে সোহেল, তুমি কি বলতেছো এগুলা? মানে 1 সপ্তাহের মধ্যে আমি যদি আমার বাবা মাকে বোঝাতে না পারি, তাহলে তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করবা? এই কাজটা তুমি করতে পারবা? দেখো, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আজকে আমি আমার বাড়িতে বিয়ে করে বউ নিয়ে আসবো, এই কথা শুনে তোমার যেমন কষ্ট হচ্ছে, এই সেম কষ্টটা আমারও হচ্ছে। তারপর আমার কিচ্ছু করার নেই, কারণ আমি তোমাকে অনেক বুঝিয়েছি, অনেক বলেছি, তুমি আমার কথা শোনোনি। আজকে যেহেতু তোমার কষ্টই হচ্ছে, এই কষ্টের কারণে যদি তুমি আমার বাড়িতে বউ হয়ে আসতে পারো তাহলেই ভালো। আর না হলে আমার কিচ্ছু করার নেই। আসি, বাড়ি ফিরে যাও। আর কথাগুলো যা বললাম একটু ভেবে দেখো। উপরে বসে থাকবে এখনো? আমি
কি করবো বলো? হ্যাঁ? রাত কটা বাজে? ইতি কোথায়? ইদি তো বললো যে ওর বান্ধবীর বাসায় গেছে, এখনো আসে না কেন সেটা বোমা। আমি জানি না। তোমাকে কিছু বলেছে ইতি? না বাবা, আমাকে কিছু বলেনি। কিছু বলেনি? আমি এখন কি করব আমাকে বলো? আমার মান সম্মান সবকিছু ধুলা মিশে যাবে। একটা মাতপুরের মেয়ে রাত 11টা বাজে এখনো ঘরে ফেরেনি। তুমি একটু শান্ত হও, কি বিপদ হলো না হলো সেটা আমরা না দেখে কিভাবে বুঝবো? ও আসুক, তারপরে একটা কি ব্যবস্থা নেওয়া যাবে। দেখো ইতির মা, আমার মা যখন জীবিত ছিল, আমার মা, তুমি না কিন্তু ইতির মা না, আমার মা যখন জীবিত ছিল আমাকে বারবার বলতো, বাবা সেলিম এবং ইতি দুজনকে ছেড়ে গেলাম আমি, এই দুজনকে দেখে রাখিস তুই। কিন্তু তুমি মা হয়ে কি করেছো? কি করেছো আমাকে বলো। আহা, তুমি আমার সাথে রাগারাগি করছো কেন? ও তো ওর বান্ধবীর বাসায় প্রতিদিনই যায়, ও কলেজে পড়ে, ওর কি প্রশ্ন লাগবে না লাগবে এগুলো তো আমি জানি না। আমাকে বলে যে আমি বান্ধবীর বাসায় যাচ্ছি। তো এটা কি সমস্যা হয়েছে? আর আজকের মতো তো এরকম রাত কখনো হয়নি। ও আসুক, আসলে পরে দেখা যাবে। ইয়া বাবা, আমি বলি কি, মা কিন্তু ঠিকই বলছে। ও আসুক, আসার পর ওর কাছে জিজ্ঞাসা করি যে ও কোথায় গেছিল। তাহলে এইভাবে রাত্রে যদি চিল্লাপাল্লা করি তাহলে মানুষে তো আমাদেরই খারাপ বলবে। চুপ! তোমার কাছে আমাকে শিখতে হবে? হ্যাঁ, এই তোমার কাছে আমাকে শিখতে হবে বোমা? আমি নিজে আচার বিচার নিয়ে সারা দিন থাকি ব্যস্ত, আমাকে তুমি জ্ঞান দাও? জ্ঞান? সেলিম কোথায়? তুমি খাওয়া বউর উপর রাগ হইতেছো, কি কারণে বউর রাগারাগি করতেছো? দিদি, এই এই কইছিলি রাত কয়টা বাজে? হ্যাঁ, ঘড়ি দেখছো একবার? তোর বাবা যে আমার সাথে রাগারাগি করতেছে, কয়টা বাজে? থামো, বাজে তো পরে। ওর চোখে দেখেছো পানি? কোথায় কি অঘটন ঘটিয়ে এসছে ওটাকে জিজ্ঞাসা করো। তুমি চুপ থাকো তো। কি হইছে? ইতি, ইতি তুই কাঁদতেছিস কেন? বল। মা, এটা আমার জীবন মরণের প্রশ্ন। আজকে যেভাবেই হোক এই কথাটা আমি তোমাদেরকে বলবোই, কারণ এই কথাটা যদি তোমরা নাই জানতে পারো তাহলে যে আমি আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবো। কি কথা বল। মা, আমি একটা ছেলেকে ভালোবাসি, আর আমি আজকে তার সাথে দেখা করতে গিয়েছিলাম। মা, তোমরা যদি আমাদের ভালোবাসাটা মেনে না নিতে পারো তাহলে আমি আমার এই জীবন রাখবো না, আমি আত্মহত্যা করব। না, এই কথা বলিস না মা। তুই তুই একজনকে ভালোবাসিস, কই কোনোদিন তো আমারে বলিস নাই, কেন বলিস নাই? আর তোর বাবা এটা মেনে নেবে না, কোনোদিনও মেনে নেবে না। চুপ! এত বড় স্পর্ধা তোমার! আমার সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলতে তোমার বুকটা একটু কাঁপলো না? চমৎকার, চমৎকার! তুমি আত্মহত্যা করবে তাই না? তোমাকে কষ্ট করে আত্মহত্যা করার কোনো দরকার পড়বে না আম্মা জান। আমি নিজে তোমাকে মারবো। এসো আমার সাথে। এসো এসো আরে ছেড়ে দাও। এসো বাবা, এসো। বাবা, বাবা ছাড়ো না। ইতির বাবা, দরজা খোলো। ইতির কিছু বললো না, দরজা খোলো। ইতির কিছু বললো না। আমি জানি না বৌমা, তোমার শ্বশুরের যেই রাত আমার তো আস্ত রাখো না। ইতির বাবা, দরজা খোলো, দরজা খোলো। আমি জানি না এখন কি হইব, আমি জানি না। ইতি, তোর বাইরে অনেক ধমক দিলাম, অনেক কটু কথা বললাম, মারে দুঃখ কিন্তু আমি পাইলাম, তুই পাস না। কেন জানো, আমার জীবনে অনেক শখ ছিল, প্রথম একটা মেয়ের, আল্লাহ আমার ঘরে একটা পোলা দিছে। এরপরে চাইলাম যে আল্লাহ আমার একটা মেয়ে দিছে, আল্লাহ আমার কথা শুনছে, আল্লাহ তোরে দিছে আমার কাছে। মানে
মানুষের আচার বিচার করি তো, মানুষ যাতে আমার খারাপ না কর। যদি কেউ আড়াল থেকে শুনেও এটাই শুনবে তোর বাবা রাগারাগি করতেছে ওর সাথে, কিন্তু মা, আমার কলজাটা বাচ্চা গেল মা, আমার কলজাটা বাচ্চা গেল মা। মারে তুই তুই তো আমার মেয়ে, আমার কলিজার টুকরা। আমি আমি তোর কষ্ট কোনোদিন দেখতে পারি না রে মা। বাইরে যখন দাঁড়ায় তুই কাঁদতেছিলি, তোর চোখের পানি আমি আর সহ্য করতে পারি না রে মা, সহ্য করতে পারি না। কারণ জানোস, আমি আমি সারা জীবন তোর মুখে হাসি দিলাম, তোরা তুই যখন যা চাইলি আমি তোকে তাই দিলাম। আমি কোনোদিন তোর চোখে পানি দেখি না, আজকে পানি দেখা আমার অন্তরটার জায়গায় নাই রে মা, অন্তরটার জায়গায় নাই। তারপর তুই কইলি কি আমি আত্মহত্যা করব, খুব সুন্দরভাবে কইলি, এবার আমি আত্মহত্যা করব। কিন্তু মা, আমি থাকতে গিয়ে তোর আত্মহত্যা করতে দিব রে মা, কোনোদিন না রে মা, কোনোদিন না, কোনোদিন না। আরে তোর জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি আমি আমার জীবনটা দিয়ে দেবো রে মা, আমার জীবনটা দিয়ে দেবো। একটা কথা জানেন মা, বাবার সামনে যদি কোনো সন্তান মারা যায়, বাবা সেই সন্তানের লাশটা কাঁধে নিয়ে অনেক ওজন হয়ে যায় রে মা, অনেক ওজন হয়ে যায়। আরে মরুন তো আমরা, তোর আবার মাটি দিবি। ঠিক আছে মা, তুই যখন একজনকে ভালোবাসোস, আমার কাছে ওর নামটা কমা, ওর নামটা কমা। কে সে, তার বাবার নাম কি, পরিচয় কি, আমার কম। দরকার হইলে আমি তার কাছে ভিক্ষা যাবো, তাও যেন তুই খুশি থাকস মা, তোর মুখে যেন হাসি থাকে মা। বাবা, তুমি সত্যি বলতেছো? তুমি আমার এই ভালোবাসা বাইনা নিবা? ঠিক আছে, আমি তোমার এখনই তার পরিচয় দিতেছি। বাবা, দক্ষিণ পাড়ার ওই সোহেলই হয়েছে আমার সেই ভালোবাসার মানুষ। বাবা, তুমি বিশ্বাস করো, আমি ওরে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। আর জানো, ও আজকে আমারে কইছে যে তুমি যদি আমাদের এই ভালোবাসা না মাইনা নাও, তাইলে নাকি ও আমার রেখে অন্য কাউরে বিয়ে করব। কিন্তু বাবা, আমি সেটা মাইনা নিতে পারবো না। অসম্ভব, ওই বাড়িতে বউ হয়ে গেলে তুই যাবি। হ্যাঁ হ্যাঁ তুই, তোর সাথে আমি ওয়াদা করলাম এটা। মা, কি হয়েছে এখানে? তো তোমার এখানে দাঁড়াইছো? তোর বাবা বাবা, 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 কি হয়েছে? কিছু হয়নি, আমার সাথে চল। কোথায়? আয়, আমি পরে বলছি, আয়। সোহেল, বাবা, এখানে দেখে যা কি হয়। সোহেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আঙ্কেল, আমাদের বাসাতে তা কিসের জন্য? ওটা তোমাকে বলা যাবে না। সোহেল আছে বাড়িতে? হ্যাঁ ভাইয়া তো বাসায়। সোহেলকে ডাক। ভাইয়া, ভাইয়া দেখে যা, মাথা গোর আঙ্কেল আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনতে নিশ্চয়ই পেরেছ? জি। আমি কেন তোমার বাড়িতে এসেছি তুমি জানো? না। জানো না? তোমার বুকের পাটা কত বড় তুমি ভালো করে জানো যে গুলজার মাতবর যেটা চায় সেটা নিয়ে থাকে। এই ৬-৭ গ্রামের বিচার আমি করি, মানুষ আমাকে সালাম টোকে, সালাম। আর তুমি নাকি আমার মেয়েকে বলেছো 1 সপ্তাহের মধ্যে তুমি বিয়ে করে এ বাড়িতে বউ নিয়ে আসবে। দেখুন, আমি বলছি আমরা দুজনকে ভালোবাসি। আমি জানতাম আপনি আমাদের ভালোবাসা কোনোদিনও মেনে নেবেন না, কিন্তু কি করবো বলেন, আমার অসুস্থ মা, সে কতদিন বাঁচবে আমি জানি না। অন্তত আমার মায়ের স্বপ্ন, আশা, সে বেঁচে থাকাকালীন এই বাড়িতে যেন একটা বউ আসে, সে যেন দেখে যেতে পারে।
এখন আমার মা যদি এই আশাটুকু আমার কাছে করে, এই স্বপ্নটুকু যদি আমার কাছে বলে, আমি ছেলে হয়ে কি পারি না এই বাড়িতে বউ নিয়ে আসি? অবশ্যই পারো। কিন্তু আপনি তো কোনোদিনও আমাদের ভালোবাসা মেনে নেবেন না। আপনি তো চান না আমি আপনার বাড়ির জামাই হই, আপনার মেয়ে আমার বাড়ির বউ হোক। সেই জন্যই আমি আপনার মেয়েকে বলছি সে যেন আমাকে ভুলে যায়। সোহেল, তুমি ভালো করে জানো তোমার বাবা যদি আজকে বেঁচে থাকতো, আর আমি যদি এ বাড়িতে আসতাম, তাহলে কি করতাম তুমি জানতে পারো? যে কি? জানতে না? আমি গুলজার মাতবর এই বাড়িতে কেন আসলাম? তোমার বাবা যদি থাকতো, আমি দু হাত বাড়িয়ে তাকে বিয়াই বলে গলার সাথে লাগিয়ে দিতাম। দেখো সোহেল, আজকে আমি আমার মেয়ের চোখে পানি দেখলাম। আমার মেয়ে কিন্তু কখনো কাঁদতো না, আজকে কাঁদলো। নিশ্চয়ই এর মধ্যে কোনো গরমিল আছে। আমার মেয়ে কাঁদছে কেন? আমি ওর সাথে আলাপ করলাম, ও সমস্ত কথা তোমার কথা বলেছে। আমি তো বাবা, পারি না ঘরে চুপ করে বসে থাকতে। তাই আমার ছেলেকে সাথে করে নিয়ে এলাম। তোমার মা কোথায়? আঙ্কেল, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমরা দুজনকে যেহেতু ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। আর আপনি যেহেতু আমাদের ভালোবাসা মেনে নিছেন, বিশ্বাস করেন আমি আমি অনেক খুশি, অনেক আনন্দিত। কিন্তু দুঃখের বিষয়, মা তো বাড়িতে নেই। মা নানি অসুস্থ, নানিদের ওখানে গেছে। ওকে, তাহলে তোমার মা আসলে বলে দেবে আগামী শুক্রবার আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে। আর হ্যাঁ, সমস্ত গ্রামের লোককে দাওয়াত করে আমি নিজে খাওয়াবো। চমৎকার বাবা, তোমার বিচারে আমি খুব মুগ্ধ। এতদিন শুনতাম এই গ্রামে বিভিন্ন জায়গায় তুমি বিচার আচার করতাম, কিন্তু আজকে তার প্রমাণ পাইলাম আসলে আমার বাবা সত্যিকার একজন বিচারক। তাহলে আমি আসি বাবা। ওয়ালাইকুম আসসালাম। এই যে মিস্টার, আপনি তো আমাকে খুব সুন্দর করে ওয়ার্নিং দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে আমি যদি আমার বাবা মাকে রাজি না করাতে পারি, তাহলে নাকি আমার জায়গায় অন্য কেউ আপনার বাড়ির বউ হবে। তো এখন বাড়ির বউটা কি হলো শুনি? আমি যাকে ভালোবাসতাম, যাকে অন্তর দিয়ে হৃদয় দিয়ে উজাড় করে ভালোবাসতাম, সেই আমার বাড়ির বউ হয়ে আসছে। বুঝতে পারছি? বুঝতে পারছি।